অমানবিক ভাবে বুলডোজার তন্ত্র দিয়ে দমন পীড়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বুলডোজার দিয়ে দমন পীড়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বুলডোজার দিয়ে দমন পীড়ন মানছি না, মানবো না। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে মোবাইলটা খুললাম, দেখি কি অবস্থা। আমাদের বেলেঘাটার জেলখাটা এমএলএ কুণাল ঘোষ গান্ধী মূর্তির নিচে 30 জন এমএলএ নিয়ে বসে আছেন, আর একটা স্লোগান, মানছি না, মানব না। আমি তো প্রথমেই ভয় পেয়ে গেলাম, ভাবলাম কি হলো আবার, পেটের গ্যাস নাকি দলের সর্বনাশ। তারপর খবর নিয়ে বুঝলাম আসল কাহিনী। বুলডোজার দিয়ে যে বেআইনি নির্মাণগুলো ভাঙা হয়েছে সেইগুলো নাকি ভাঙতে দেওয়া হবে না। তখন আমি বললাম, ও তাই বলুন। 15 বছর ধরে যা পেয়েছেন, এখানে একটু কাটমানি, ওখানে একটু দখলদারি, এখানে একটু সিন্ডিকেট, সব মিলিয়ে একটা আর্ট গ্যালারি বানিয়ে ফেলেছেন। এখন বুলডোজার দেখলেই তো বুক ধড়ফড় করবে। আরে দাদা, যারা সারা জীবন বেআইনি কাজকে উন্নয়ন বলে চালিয়েছেন, তাদের কাছে আইন তো স্বাভাবিকভাবেই ভিলেন লাগবে। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, 80 জন এমএলএ ছিল না, মাত্র 30 জন নিয়ে বসে আছেন কেন? বাকি 50 জন কোথায় গেল? নাকি ওনারাও ভেবেছেন, দাদা এবার একটু দূরত্ব বজায় রাখি, এক সময় কি বড় বড় কথা, বিজেপি 50 পারবে না, আর এখন দেখি নিজেদের দলে 50 পার করতে হিমশিম খাচ্ছে। দর্শক বন্ধুরা, রাজনীতিতে একটা কথা আছে, যখন জাহাজ ডুবতে শুরু করে তখন ইঁদুর আগে পালায়। এখন প্রশ্ন হচ্ছে, এই মানছি না, মানব না আন্দোলনটা কি সত্যিই মানুষের জন্য, নাকি বেআইনি দখলদারির জন্য শেষ লড়াই? গান্ধীজির মূর্তির নিচে বসে অহিংসা আন্দোলনের নাটক করলে হবে না দাদা, মানুষ এখন সব বুঝতে শিখেছে। আর একটা কথা বলি, যদি সবকিছু এতই সৎ আর বৈধ হতো, তাহলে বুলডোজারকে এত ভয় কিসের? বুলডোজার তো শুধু ইট ভাঙে না, অনেক সময় মুখোশও ভেঙে দেয়। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। কুণাল বাবুর এই মানছি না, মানব না, এটা কি সত্যিই জনস্বার্থের আন্দোলন, নাকি বেআইনি সাম্রাজ্য বাঁচানোর শেষ চেষ্টা? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা বলি সেই কথা যেটা অনেকেই বলতে ভয় পায়।